রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্সকা। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি হইচইতে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ তালমা রোমিও জুলিয়েট, তার রিভিউ করতে। সো এটা আমার কেমন লাগলো দেখো। প্রথমত হচ্ছে যখন হইচইতে আপকামিং স্লট বেরিয়েছিল তার রিভিউতে আমি বলেছিলাম যে সমস্ত এখানে সিরিজগুলোর কথা উল্লেখ আছে তার মধ্যে কিন্তু তালমা রোমিও জুলিয়েট একটা আলাদা, এবং এটাকে নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। তার প্রথম এবং প্রধান কারণ হলো হচ্ছে এটাই যে এটার ক্রিয়েটিভ ডিরেক্টর হলো অনির্বাণ দা। সো অনির্বাণ দার কাজ যে একটা আলাদা হবে সেটা কিন্তু পরিষ্কার। তার অভিনয়ের পাশাপাশি তার ক্রিয়েটিভ ডিরেক্টর মানে ডিরেক্টোরিয়াল সেন্স কিন্তু বেশি ভালো কাজ করে। ইদানিংকালে যে ধরনের তোমরা সিরিজ দেখেছো বা যে ধরনের সিনেমা তোমরা দেখেছো যেগুলোতে ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য আছে, সেগুলো কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছে বস। সো সেই জায়গায় দাঁড়িয়ে তালমা রোমিও জুলিয়েট কিন্তু ভাই একটা যথেষ্ট ভালো সিরিজ, এবং এটা বলতে গেলে টোটাল 5টা এপিসোড আছে। কোনো এপিসোডের ডিউরেশন কোনোটা 26 মিনিট, কোনোটা 37 মিনিট, কোনোটা 55 মিনিট, এরকম ডিউরেশনের কাছাকাছি গেছে। সো সত্যি কথা বলতে কি বেসিক্যালি দেখো এটার ক্ষেত্রে একটা জিনিসই বলার, এবং প্রত্যেকটা যে এই এপিসোডগুলোর একটা আলাদা আলাদা নাম ক্রিয়েট করা হয়েছে। কোনোটা চ্যালেঞ্জ নিবি না সালা, কোনোটা বোঝে না সে বোঝে না, কোনোটা বলতে গেলে তোমার এসেছে ফাগুন যে গানটা ছিল সেইটা। সো এইগুলো দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে, দারুণ মানে প্রেজেন্সগুলোকে খুব ভালো লাগছে। এবার এটার পজিটিভ দিক হচ্ছে অনেকগুলো আছে, নেগেটিভ দিকটা খুব সীমিত, কারণ পজিটিভ দিকটা এতটা বেশি যেখানে নেগেটিভ দিকগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তার প্রথম পজিটিভ দিক হচ্ছে এটাই যে স্ক্রিন প্লে রাইটিং। দেখো স্ক্রিপ্ট কিন্তু একটা বড় কাজ, একটা যে কোনো সিনেমা হোক বা সিরিজ হোক সেটার ক্ষেত্রে স্ক্রিপ্ট যদি ভালো হয় এবং তার ট্রানজিশনটা যদি ভালো হয় দুটো এপিসোড বা 3টে এপিসোডে এইগুলোর মধ্যে, তাহলে দেখবে সেটার প্রতি মানে একটা লক্ষ্য রাখাটা বেশি, মানে তার প্রতি মনে হয় যে এটার পরে কি হবে, এটার পরে কি হবে, এই খিদেটা কিন্তু চলে আসে, যেটা এটার ক্ষেত্রেও ঘটেছে। দারুণ সুন্দর স্ক্রিপ্ট রাইটিং। এটা অ্যাডাপ্টেশন হচ্ছে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট থেকে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, এবং এটা অর্পণ গড়াই হচ্ছে এর ডিরেক্টর। সো এখানে হচ্ছে এটাই বলার, স্ক্রিন প্লে রাইটিং দারুণ, এটা সিনেমাটোগ্রাফিটা খুব ভালো, এটার কিছু কিছু শট আছে ভীষণ ভীষণ ভালো, এবং প্রধান যেটা ভালো সেটা হলো হচ্ছে এটাই অনির্বাণদার অভিনয় ভাই সেরা লেগেছে। মন্দারে পুলিশের চরিত্র অভিনয় দেখেছো তোমরা, তারপরে তোমরা অথইতে অনির্বাণ দাকে দেখেছো, এবং এই যে সিরিজটাতে এখানে অনির্বাণদার যে কাজ ভাই দারুণ লেগেছে। ছোট করে যদি বলি আমি, তাহলে এখানে দুটো মেন ক্যারেক্টার যেটা তোমরা ট্রেলারে দেখেছিলে, একজন রানা এবং একজন হচ্ছে জাহানারা, যাদের মধ্যে দুজনের ফ্যামিলি, এক মজুমদার ফ্যামিলি এবং চৌধুরী ফ্যামিলি। সো দুজনকে ভীষণ ভালোবাসে, এবং তারা কি হবে লাস্টে, তাদের কি মিলন ঘটবে নাকি তাদের বিচ্ছেদ হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের হইচইতে গিয়ে দেখতে হবে। এখানে একটা কথাই বলার, যতবার অনির্বাণ দাস স্ক্রিনে এসছে ততবার কিন্তু চার্মটা আরও বেশি ক্রিয়েট হয়েছে, এবং দেখার প্রতি প্রবণতাটা আরও বেড়ে গেছে, কারণ তার লুকসটাই এত ভালো। সো দারুণ লাগছে। এবং এটার নেগেটিভ দিকটা কি? নেগেটিভ দিক বেসিক্যালি দেখো কিছু সিরিজের ক্ষেত্রে, যেমন এটার সিরিজগুলোর লেন্থ অনেকটা বড়, এবং সেখানে কিছু কিছু পার্টস আছে যেগুলোতে আমার মনে হয়েছে সেগুলো বাদ দিলেও ভালো হতো, কারণ ডায়ালগসগুলো অনেকটা লেন্দি, এবং সেখানে যেন শেষ হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো আননেসেসারি বলে আমার মনে হয়েছে। সেগুলোকে কাটলে সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে যেত, যার জন্য লেন্থ অনেকটা করে বড় হয়ে গেছে এক একটা এপিসোডের। সো যদি বলতে হয় ওভারঅল কাজের দিক থেকে, তাহলে কিন্তু যথেষ্ট একটা ভালো কাজ, এবং এটা ইন ফিউচার লোকে কিন্তু মনে রাখবে বলে আমি মনে করি। সো এই ছিল হচ্ছে আজকে তালমার রোমিও জুলিয়েট রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।